দিচ্ছি, শোনো ভালো করে। এখানে সবার যেটা ভুল হয়েছে, সিম্পলি প্রথমটাকে ব্যাক সাইডে লিখে শেষেরটাকে ফোর সাইডে লিখে মাঝে সঙ্গে ইন্টার সাইডে লিখে। আমি কি বলছি, সেটা খাওয়াটাই স্বাভাবিক, কিন্তু এখানে একটা লজিক ভাবতে হবে। এখানে বলেছে কন্টিনিউয়াসলি স্লোপিং রাউন্ড, তাহলে কন্টিনিউয়াসলি স্লোপিং রাউন্ড মানে কি? ধরো আমরা যখন স্লোপিং রাউন্ডে কাজ করি, আমার তো আস্তে আস্তে আমরা আপার পজিশন থেকে ডাউনের দিকে যাচ্ছি, তাহলে সেই জন্য হয় কি না, স্টাফ রিডিংটা আমরা হাইওয়ের ভ্যালুটা কমতে থাকে আর স্টাফ রিডিংয়ের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে, সেটাই তো হয়। এবারে আমরা যদি কোনো একটা পজিশনে দেখা গেল আমি এমন একটা ছোটো ডাউনের মধ্যে কাজ করছি, আমার মেশিনটাকে শিফট করার প্রয়োজন নেই, আমি একটা জায়গাতে মেশিন বসালাম, প্রথমে ব্যাক সাইড নিলাম, শেষে ফোর সাইড নিলাম, মাঝে সব ইন্টারমিডিয়েট সাইড নিলাম, আর যে জায়গাটাতে কাজ করছি সেটা হচ্ছে আমার স্লোপিং হয়। তাহলে আস্তে আস্তে স্টাবলিশটা আস্তে আস্তে বাড়তে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেবো, এখানে আমার 0.905 1.745 2.3 বাড়ছে, মানে নিচের দিকে যাচ্ছি 3.125 3.75, হঠাৎ করে রিডিংটা কমে গেছে। আর এইদিকে বলছে আমার কন্টিনিউয়াসলি স্লোপিং রাউন্ড, আর এইদিকে হঠাৎ করে আমি দেখছি রিডিংটা এতটা ফারাক চলে এসেছে, মানে রিডিংয়ের চেঞ্জ হয়ে গেছে। সেটা তখনই সম্ভব যদি মেশিনটাকে শিফট করি। যখনই মেশিনটাকে আমি শিফট করবো তখন তাকে একটা নতুন সেটআপে মেশিনটাকে বসাবো, আর যখনই নতুন সেটআপে বসালাম তখন তো লাইট অফ কলিউশনের পজিশন চেঞ্জ হয়ে গেল, আমার নতুন করে হাইট অফ ইনস্ট্রুমেন্ট তৈরি হয়ে গেল। আর নতুন